বিকাল হলেই মাথার মধ্যে ঘুরপাক খায় কি নাস্তা বানাবো, আজকে কি খাওয়া যায়। তো কিছুটা খোঁজাখুঁজি করার পর দেখলাম বাসায় কিছু পাস্তা আছে, তো ভাবলাম চলেন আজকে এটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যাক। রেগুলার যেভাবে রান্না করি আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে রান্না করি। তো ফোনে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ক্রিমি পাস্তা বানায়, আর মোটামুটি যা লাগবে সবই বাসায় আছে। সবকিছু হাতের কাছে গোছগাছ করে নিয়ে এখন রান্না করতে চলে আসলাম, কিন্তু ওই যে আমি যেখানে যাব রান্না করতে সেখানে তো হয় হাতে তেল ছিটবে নয় একটা অঘটন ঘটবে। মানে রান্না করতে করতে বছর পার হয়ে গেল তারপরও এখনো হাতে তেল ছিটে আসে, আমার সাথে মনে হয় এরকম হয়। আর বেশিরভাগ জিনিসটাই হয় হচ্ছে ডান হাতে, আমার ডান হাত তো পুরো কালো কালো দাগ দাগ হয়ে গেছে এই তেলের ছিটা পড়ে পড়ে। যাই হোক, ক্রিমি পাস্তা করার জন্য কি কি দিলাম তা তো দেখলেনি, এখন একটু শর্টকাটে বলে দিই। ওই যে দুধের ভিতরে হচ্ছে টমেটো সস, গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ আর একটু শুকনো মরিচ গুঁড়া দিলাম ঝালের জন্য, তবে আমার বাচ্চাও খাবে এজন্য ঝালটা একটু কমই রাখছি। আপনারা চাইলেই আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। আর এই পর্যায়ে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা গুলে দিয়ে দিচ্ছি, মানে আমার প্রথমে দেওয়ার কথা একদমই মনে ছিল না, কি আর করব। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, তো নামানোর আগে হচ্ছে আগে থেকে ভেজে রাখা একটু মুরগির মাংস দিলাম আর এখন সিদ্ধ করা পাস্তা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো রাখতে হবে, বেশি জাল দিলে কিন্তু নিচে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর একদম লাস্টে দিয়ে দিতে হবে অনেকখানি চিজ, কিন্তু আমি দেখাচ্ছি কিন্তু একদমই অল্প দিছি, আসলে ফ্রিজ থেকে বের করে রাখতে মনেও ছিল না এজন্য বেশি একটা দিতে পারিনি, তবে আপনারা একটু বেশি দিয়েন। চিজ একটু বেশি দিলে বেশি মাখো মাখো হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, তবে আমার কাছে ভালো লাগেনি, বাচ্চাদের জন্যই পারফেক্ট।